রোববার দুপুরে নড়াইল সদর উপজেলায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে 50ঊর্ধ্ব মুমতাজ। পরে অসুস্থ অবস্থায় মেয়েটি বাড়ি ফিরে বিষয়টি জানালে সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এ খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত মুমতাজকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। আমাদের বাচ্চার সাথে খুব খারাপ ধর্ষণ করেছে, ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়ে তাকে আমরা গ্রেপ্তার করছি। কোনো মেয়ে ফ্রেন্ড থাকবে না, সবগুলার আজকে যায় ব্লক দিবা। কি সমস্যা তোমার? তোমার ফোন ধরতে এতক্ষণ লাগে কেন? কার সাথে কথা বলো এত? তোমার যদি পাবজি এতই ভালো লাগিয়ে থাকে তাহলে তুমি রিলেশনে আসছো কেন? তুমি যদি আমার টাইমই না দিতে পারো তাহলে তুমি রিলেশন করতে আসছো কেন? আমাকে বুঝাও। তোমার না বলছে এত বড় বড় চুল রাখবা না, আর্মি কার্ড দিবা চুলের মধ্যে, বুঝছো? কলেজ তো আরও 2 বছর আগে শেষ করছো, এখনও কোথা থেকে আসে কলেজ ফ্রেন্ড? সবগুলার ব্লক দাও, এখন ব্লক দাও, আমার সামনে দাও। আমার সিম্পল ছেলে পছন্দ, তোমার জিম করা লাগবে না। মেসেঞ্জারে তুমি এত কার সাথে কথা বলো? হ্যাঁ, পাসওয়ার্ড দাও, ফেসবুকে পাসওয়ার্ড দিবা, ইনস্টার পাসওয়ার্ড দিবা, দাও। তোমার আজকে আমি কী বলছিলাম এতটুকু কি মনে থাকে না? আজকে আমি বলছি না আমি ব্ল্যাক করবো, তুমিও ব্ল্যাক করবা। রিয়ার সাথে তুমি 2 মিনিট কি কথা বলছো? রেকর্ড করছো? হ্যাঁ, রেকর্ড করো না কেন? রেকর্ড করে রাখতে পারলা না? তুমি জানো না আমার এটা লাগবে? শুনো, আমার সব ফ্রেন্ডদের কাছে তোমারে ভালো সাজাইতে হবে। তুমি এবার আমাকে কিন্তু চুড়ি গিফট করবা, বুঝছো? হ্যাঁ, ওরা চুড়ি অনেক পছন্দ করে, আমারও তো পছন্দ না, তারপরও ওদের কাছে তোমার ভালো সাজাইতে হবে না? তুমি কিন্তু আমার চুড়ি গিফট করবা, বুঝছো? আমি কি তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাইছিলাম? আমার মতো কেউ তোমারে ভালোবাসতে পারবে না, বুঝছো? শুধু আমি দেখে এগুলো সহ্য করতেছি, অন্য কোনো মেয়ে হইলে আমার জায়গায় থাকলে কোনোদিনও এগুলো সহ্য করতো না। তুমি আবার তোমার এক্সরে নক দিছো কেন? আবার পুরান পেয়ে মুতলে উঠছে? হ্যাঁ, ব্লক দে, এখন ব্লক দে। কি ফারহানের মতো 4-5টা গার্লফ্রেন্ড রাখার ইচ্ছে হইতেছে? হ্যাঁ, আজকে থেকে ফারহানের সাথে কোনো কথা বলবা না, ব্লক দাও। তোমার কোন কথাটা রাখি নাই, আর তুমি এটা আমার জন্য করতে পারো না? একটু টাইমই তো চাইছি না। এত রাতে ফ্রেন্ডের সাথে কি? হ্যাঁ, ওদের সাথে চলে চলে তুমি নষ্ট হইতেছো। আমি কিন্তু তোমার আম্মুর কাছে বিচার দিই। Good afternoon. Bye. So, how are you, Mr. Sujan? I'm fine. Are you? I am also fine. Okay, wait. Today our lab's experiment is formulation of Y-bus matrix and determination of current by using MATLAB command. Okay, so first we clear our basic. So I asked you, Mr. Sujan, why we study Y-bus matrix? What is the main reason? You said you answer. You try to answer today. So please now tell. So what is the reason?
of studying Y bus matrix? Yes or not? ভুলে গেছি। This is their answer. You forget. So okay, now you see. Sir, by its formation and modification are easy. Yeah. Okay, now see. For the S of calculation in load flow analysis, we convert the whole system in a matrix form. Okay. For the S means easy of calculation in load flow analysis, we convert the whole system in a matrix form. This matrix are two types: Y bus matrix and Z bus matrix. So we use for stability analysis, we use Y bus matrix, and for fault analysis we use Z bus matrix. Okay. So now we design a Y bus matrix using this single line diagram. So maybe you already know about the how to design Y bus matrix. You already know. So please, someone tell me now. So how we design from this single line diagram into Y bus matrix? So how আমরা কিভাবে করব এখান থেকে Y bus matrix এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে? So জেনারেটর থেকে একটা বাস কানেক্ট করে সে বাসের থেকে আবার yeah, generator to bus and transmission line and bus And to bus. also we use another generator. So how? The question is how to design a Y bus matrix using this single line diagram. আপনারা পারবেন কেউ বলতে যে কিভাবে করব? কিভাবে, কিন্তু আমরা খাতায় করতে পারবো, চিত্রটা ড্র করতে পারবো। Oh, খাতায়. So what is the process? So the first process is we first draw the impedance diagram. So how? Easy, very easy. For generator there is an EMF. Suppose this is E1 and every generator has some impedance. Suppose this one is Z1. Okay. And for transmission line there is another impedance that is suppose Z, and for generator 2 there is also an impedance and a EMF. Okay. Yes. Suppose this one is E2. Now the another thing is so how we solve, we know. Oh, you maybe don't know or no, I don't know. So to find the Y parameters we use pi diagram. Okay. And for Z parameters we use T networks in transmission line. Maybe you forget, so now I try to remind it. To find the Y parameters we use pi networks, and for Z parameters means Z matrix we use T network for the S of calculation. That's why we have to draw the reactance diagram for the one line diagram just like this. Okay. So for pi network there is some admittance in parallel. That's why suppose this admittance is Y/2. Okay. আপনারা কি মনে করেন, একটু দেখেন যে পাই ডায়াগ্রামে কিছু একটা অ্যাডমিটেন্স থাকে যেটা আছে মেইন অ্যাডমিটেন্সটার আছে হাফ Y/2, এটা প্যারালালে থাকে, এটা আমরা ধরে নিলাম। আর যখন আপনারা আবারও পড়বেন তখন মনে পড়বে হয়তোবা। তাহলে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে পাই নেটওয়ার্কে করব, তার কারণ পাই নেটওয়ার্কে ওয়াই প্যারামিটারস গুলো বের করার জন্য পাই নেটওয়ার্কই সবথেকে সহজ। আপনারা যেটাও ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু আপনাদের কনভার্ট করতে হবে তখন। সরি, টি নেটওয়ার্কও ইউজ করতে পারেন,
কিন্তু এটা কনভার্ট করতে হবে আবারও পাই নেটওয়ার্কে। সো না আমাদের প্রথম ধাপটা শেষ, যে প্রথমে আমরা ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করব। কেন করব, মানে কিভাবে করব, সেটা হচ্ছে পাই নেটওয়ার্ক ইউজ করে। আমরা পড়েছিলাম যে আমরা ওয়াই প্যারামিটারস বের করার জন্য পাই নেটওয়ার্ক ইউজ করব। তো পাই তো দেখতে এরকমই, ঠিক না? যে এখানে সাপোজ একটা ক্যাপাসিটর থাকে, তারপর এপাশে একটা ক্যাপাসিটর থাকে, আর হচ্ছে এপাশে একটা ক্যাপাসিটর থাকে, পাই এর মতো দেখতে, ঠিক ঠিক না? হুম, আপনারা মনে পড়ে কি না পড়ে না? হ্যাঁ, মনে পড়ছে। সাপোজ যদি এটা সি হয়, এটার মান কত হইতো? C/2। C/2 হবে কেন? ওই দুটা সেম হবে, যদি আমরা টি নেটওয়ার্ক করি তাহলে ভাগ হবে। না মানে এখানের মানটা যদি সি হয়, পাইয়ে আমিও ও ভুলে হ্যাঁ, গেছি, কিন্তু পাইয়ে এটা একটা প্যারালালে থাকে তখন আর একটা ক্যাপাসিটর যার মান হয় এটার অর্ধেক। আচ্ছা একটু দেখে নিয়েন, সমস্যা নাই, তার কারণ আমরা তখন আমরা যখন হচ্ছে ওই টি পাই নেটওয়ার্ক করবো তখন ওই ক্যাপাসিটরটা আমাদের সমান দুই ভাগে ভাগ হবে, আর যখন টি করব তখন আমাদের হচ্ছে ইম্পিডেন্স এটা ওটা দুই ভাগ হ্যাঁ হবে। হ্যাঁ, মানে ক্যাপাসিটরটা দুই ভাগে ভাগ হওয়া মানে অর্ধেক না? হ্যাঁ, এজন্য আমরা এখানে y/2 অ্যাডমিটেন্সটা নিলাম, y/2 এটা ধরে নিলাম যে মেইন অ্যাডমিটেন্সটার অর্ধেক। ওকে, so okay. now we convert now voltage source to current source. This one is voltage source. Okay, now we convert it current source. So how we convert to it current source? For E1, suppose this current is I1. Okay, I1, and we know when we convert voltage source to current source, this এটার সঙ্গে যেটা impedance is সিরিজে parallel. থাকবে সেটা প্যারালালে Yeah, হবে। yeah. That's why the Z1 is here. So there is also another. Okay, আমরা এটা ধরে নিলাম যে এটা হচ্ছে y1। আচ্ছা শর্ট y1 ধরে নিলাম আমরা। y1 কেন ধরলাম? We know the impedance, the admittance is inversely proportional to the impedance Z1. That's why আমরা এটা ধরে নিলাম, এটার নাম y1। কেন y1 হইলো? তার কারণ আমরা জানি 1/z1 ইকুয়াল টু 1/z1 ইকুয়াল টু y1। এটা কি জানি আমরা? এটা ইম্পিডেন্স থেকে আর কি অ্যাডমিটেন্স করলাম, হ্যাঁ কনভার্ট জানি। করলাম। যেহেতু আমাদের এই যে এগুলো অ্যাডমিটেন্স ডায়াগ্রাম, আমাদের সবগুলো আমরা অ্যাডমিটেন্সে বাইর করব। এটা কি ছিল? এটার মান y/2। Two. আর সেম অ্যাজ this one is y/2, and this one is this one is y2. Okay, and oh wait, এটা কারেন্ট সোর্স yeah, that's this one is current source, and this one is z ওয়াই। for transmission line. Okay, এখন আমরা জানি যে অ্যাডমিটেন্স যদি প্যারালালে থাকে তাহলে যোগ হয় না বিয়োগ হয়? অ্যাডমিটেন্স প্যারালাল থাকলে যোগ হয়। যোগ হয়। এখন আমরা যেহেতু এই দুইটা প্যারালালে থাকে, এই দুইটা আমরা যোগ করে নিলাম। যেহেতু এটা হচ্ছে বাস 1 আর এখানে হচ্ছে বাস 2, তাহলে আমরা এখানে একটা ধরে নিলাম যে এই z ইকুয়াল টু হচ্ছে আমরা y12 ধরে নিলাম হিসাবে বোঝার সুবিধার্থে বা হিসাবে সুবিধার্থে। তার কারণ আমাদের এই অ্যাডমিটেন্সটা বা ইম্পিডেন্সটা আছে 1 এবং 2 এর মধ্যে, আমরা ধরে নিলাম। আর এই দুইটা যোগ করে নিলাম। আচ্ছা যোগ করে কিভাবে হয় দেখেন। সো নাও this one is I1, there is a admittance, there is also a admittance, কারেন্ট সোর্স। and this one is current source I2, this one is I1, this one is
এখানে আপনারা ভালো করে খেয়াল করেন তো, এটা যদি আপনাদের গ্রাউন্ড হয় তাহলে এটার হবে 1 1, মানে হচ্ছে 1 2 0 না, মানে ফেসের সাথে গ্রাউন্ড আর কি। হ্যাঁ। তাহলে আমরা এটা ধরে নিলাম যে 1 2 0, এজন্য এটার অ্যাডমিটেন্সের নাম দিয়ে দিলাম y10, and this one is y12 because this admittance is in between bus 1 and 2, and this one is 2 0. Okay, because this admittance, uh, this one is the admittance of bus 2 with respect to ground, and this one is I2. Okay, তাহলে আমরা এরকম করে জাস্ট একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আছে, এরকম করে আমরা এর ওয়াই বাস ম্যাট্রিক্সের যে এই অ্যাডমিটেন্স যে ডায়াগ্রামটা সেটা আর্ট করতে পারবো। এটা আর কি বেসিক, ঠিক আছে? তাহলে এখানে তো সমস্যা নাই কারো, যে বোঝেন নাই যে কিভাবে আমরা করতে পারি। আমরা আপনার থিওরিতে তো বিস্তারিত হয়তো পড়বেন, আমি জানি না, কিন্তু এইটুক বেসিক তো ক্লিয়ার। এটা কি আমি এখন কাটবো না? কারো কোনো কোশ্চেন আছে? হলে আমরা আর এক ভাবে শিখবো, যেগুলো আর কি ইম্পর্টেন্ট অনেক বেসিকের জন্য। সো কই কাটলাম। কারো কোনো কোশ্চেন আছে এখানে? মনে হয় নাই। Oh, so no question. Okay, so now I got this and I go another. Okay, so now how we draw y bus matrix from this one line or single line diagrams? কোনো ধারণা আছে সুজন? এই লাইন থেকে আবার Yeah. So this one is admittance, this one is also admittance, the value of admittance, okay, yj2, sorry z2, j5, j2, j8, this one is the value of admittance. Suppose j2, this one is the bus 1, that's why the admittance is y10, and the value of the this admittance y10 is z2. Okay, আচ্ছা একটা কোশ্চেন আমার জাগলো, বলেন তো এখানে কেন -j5 আর এখানে কেন j2? ক্যাপাসিট্যান্স এর মাইনাস আর ইন্ডাকট্যান্স প্লাস। কিন্তু শিওর? হ্যাঁ তাই তো জানি। No, just you say it in opposite answer. So the value we know, z equal to, what is the value of z equal to xc equal to 1 by j omega c. Okay, 1/0. okay, so 1 by j means inverse minus j. Okay, and there is some value, yes, there is some value. So if the value is now just we calculate the impedance. So what is the value of the impedance is 1 by z means j is something. Okay, so that's why if the value is positive j something, then this one is capacitance. Okay, capacitor value, মানে আমি ইম্পিডেন্স একটা বলছি। yes, এটা হচ্ছে অ্যাডমিটেন্স y। আর আপনাদের ইন্ডাকটেন্সের জন্য কি হবে তাহলে? -j। এটুকু তো ক্লিয়ার নাকি? হ্যাঁ। তাহলে এখন আমরা এটা কিভাবে করব? কারো কোনো আইডিয়া? আমরা এটা কিভাবে করব একটু চিন্তা তো করেন, ক্লাসে তো আপনাদের পড়ানো হয়েছে এটা। মানে আবার ড্র করব কিভাবে? আমরা এখান থেকে আমরা যে y বাস ম্যাট্রিক্সটা যে আমাদের এটা কয়টা বাস আছে আমাদের এখানে? 3টা বাস। 3টা কেন? ওই যে হলুদ দিয়ে গোল করে রাখছি, কয়টা বাস? 4টা, সরি 4টা। 4টা বাস। তাহলে এখানে কত বাই কত ম্যাট্রিক্স হবে এটা? এটা হচ্ছে ওই যে 4 into 4 ম্যাট্রিক্স হবে না? 4টা রো 4টা কলাম। হ্যাঁ, ভালো করে বুঝেন কিন্তু সবাই, এটা হচ্ছে 4/4 ম্যাট্রিক্স হবে, যেহেতু আমাদের 4টা বাস আছে। তাহলে আমরা কিভাবে ড্র করতে পারি? সাপোজ আমরা 4টা আগে ধরে নিলাম আইডিয়া করে যে আমাদের ম্যাট্রিক্সটা এরকম হতে পারে, যেহেতু this one is 4/4 matrix,
4 into 4 matrix. So what is the value of first admittance? This one is y11 আপনারা জানেন, y11, y12, y13, y12, y13 y14, and y14, and this one is y2, y12, y 12 or 21, 21, yeah, two one, y 22, 2 2, 2, y 23, 24, y 24, and this one is y 31, y31,32, y32, y three, three. আচ্ছা এই করার সময় এটা কোন কথাটা মনে রাখতে হবে আমাদের, কিভাবে করব এটা তো মনে আছে যে আমরা ডায়াগোনাল এলিমেন্ট কেমনে বাইর করব, অফ ডায়াগোনাল এলিমেন্ট কেমনে বাইর করব, এটা তো মনে আছে নাকি নাই? এটাও মনে নাই? মনে কেন থাকবে না? তাহলে ভাই এখন বলো তুমি, so how we calculate the diagonal value from this diagram, main মানে আমরা diagram? হচ্ছে ওই 11টা কিভাবে বের করব? Yes, হ্যাঁ, এটা তো জানার কথা ছিল আমাদের। yes, I also think about it, so you maybe know it. If not, no problem. কিভাবে কিভাবে মনে করেন সবাই, try to recall it. প্রথম তো একটা একটা করে ভ্যালু দেয়াই থাকে, যেমন আচ্ছা, so what is the properties of y matrix? So what is the properties of y matrix? This one is very important. So first one is this is symmetric, okay, and second one is diagonal element is the summation of admittance connected at that bus, মানে আপনাদের বোঝাই বলি, diagonal means this one, okay, this 4 is the diagonal matrix. So what is the তো formula of আমরা তো জানি এটা হচ্ছে সেলফ আর মিউচুয়াল, এই দুটো জানি। এখন এটা তো ডায়াগোনাল মানে কর্ণ বরাবর আছে না, কর্ণর ইংরেজি ডায়াগোনাল না হয়? কিন্তু স্যার তাহলে আমাদের পড়াতে বলছিলেন হচ্ছে আচ্ছা দেখেন সেলফ। অন্য নাম থাকতে পারে, এটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট and this one is off diagonal, these are off diagonal, okay, only these are diagonal matrix and these are off diagonal. So diagonal element is the summation of admittance connected connected at that bus, মানে আপনাদের যদি বোঝায় বলি তাহলে হ্যাঁ, y11 আমরা যদি বাইর করতে চাই এই কথা অনুপাতে আমাদের তাহলে নিয়ম y1 অনুসারে, টা যার y সঙ্গে অ্যাড আছে সেটা হ্যাঁ y11 বলতে বাস 1 কার কার সাথে কানেক্টেড আছে, কোন মানে j5 minus j5 and j2, হ্যাঁ, so that's why the diagonal matrix is the summation of admittance connected at that bus. That's why y11 is the value of y11 is minus j5 plus j2, okay, so what is the value of y1 minus j3? Clear? আপনি যদি তখন সেলফ বলতেন তাহলে আমরা বলে রাখতাম, ওই ডায়াগোনালটা শুনি নাই তো। আচ্ছা ওকে, সমস্যা নাই। So what is the value of y11 j, sorry, minus -j3, minus 3. Now so you calculate the value of j2 as sorry y22, y22 yeah, এখানে হচ্ছে -j5 হিসাব -j2 করেন, and হিসাব করে বলেন, -j8, এখানে -10 15 -15 minus j15, okay, -j15। that's why the value of y22 is equal to j115. এখন আপনি বলবেন না, আরেকজনের বলি, so ইমন খান, মিস্টার ইমন খান,
Maybe not connected. Okay. We search. Sakibul Hasan. Mr. Sakibul Hasan. Not available. সাকিব মেবি অসুস্থ ভাই। Also, okay, Mr. Tawhidul Islam. Tawhidul Islam. ক্লাস কি সুজন একা করতেছো নাকি? ভাই তো সেরকমই মনে হচ্ছে। So, what is the value of y33? Someone tell it now. y33 Yeah, what is the value of y33? আপনি শুধু খেয়াল করেন যে 3 নাম্বার বাসের সাথে কে কে কানেক্টেড আছে, সেই মানটাই হবে y33 এর মান। এখানে 3 নাম্বার বাসের সাথে কে কানেক্ট আছে? দুই নাম্বার Only -j2. That's why the value of y33 is -j2. Okay, j2, as 2 is here but I write it down. So what is the value of y44? -8 -j8 That's why I write -j8. So আমরা ডায়াগোনাল এলিমেন্ট গুলা বাইর করব এভাবেই, যে এই বাসটার সাথে যে 1 এর সাথে 1 মানে y11 মানে 1 বাসের সাথে কে কে কানেক্ট আছে, y22 means which element is connected to bus 2. Okay, so now how we calculate the off diagonal element, Mr. Sujan? ভাই মনে করেন y12 বের করবার গেলে আমাদের এটা হচ্ছে y12 ইকুয়াল আমরা জানি 1/z12 তাহলে So এখানে just negative, just opposite value of j5. This one is minus, that's why this value is plus. Okay, প্লাস j5 is. 5 So what is the value of y13? 0, because no directly not connected any bus. So any element, sorry, not bus, any element between 1 and 3. That's why the value of this y13 is 0. Okay, 1 2 3 14. What is the value of 14? 0 0. And 21 we know already, say y12 and y21 are same. That's why this one is also 0. 0 So what is the value of y23? 2 and 3 minus z2. That's why the value is প্লাস z2 plus z2. Okay, ধরি দুই একজন রে, তাহলে আপনি আবু রায়হান, Abu Rayhan, Mr. Abu Rayhan, are you present now? ভাইয়া What is the value of y24? What is the value of y24? y24 Yes, Mr. Abu Rayhan, you say it. So what is the value of y24? ওই মনে নাই ভাই প্লাস z8 Say it, yes. Mahabub Fedus. So what is the value of y31? 0 z0 0 Yes. 0 y31 এই আপনি বললেন না, মনে হচ্ছে সুজন। তখন বললে তো ওরা কি শিখলো, ওরা তো কিছু শিখবে না, এমনি ফাঁকি দিচ্ছে, তার উপর আবার যদি নাও থাকে। তারপর আবার ক্লাস আবার এক্সাম নেওয়া বন্ধ, তাহলে বুঝেন কি অবস্থা। So Hasanul Haq, Mr. Hasanul Haq, what is the value of 31? Y31? 0 0 0. Why 0?
এটা ভাইয়া এই একসাথে হয় নাই তাই। দেখেন আপনি ওই যে কি এই যে আপনার কি 1 3 আর হচ্ছে 3 1 এর ভ্যালু একই হবে। আমরা দেখলাম যে y13 তে y13 তে ডিরেক্টলি কোনো এলিমেন্ট কানেক্ট ছিল না, এজন্য 0 মানটা। ঠিক আছে, এই যে এজন্য y13 আর y31 সবসময় একই থাকে, এজন্য আমরা 0 রাখলাম। ঠিক আছে, ঠিক আছে। সো নাও you say what is the value of y32? y32 Yes, j2 j -2 minus 2 why? j2। পজিটিভ আচ্ছা, আপনি কি বুঝে বলতেছেন? হ্যাঁ আপনি বলেন যে আবারও বলেন y32 এর মধ্যে কে কানেক্ট আছে, মানে 2 আর 3 এর মধ্যে কে কানেক্ট আছে? j2, ঠিক না? মাইনাস j2। তাহলে এর ভ্যালুটা হবে, আমরা জানি যে অফ ডায়াগোনাল এলিমেন্টে যদি যে মানে দুই বাসের মধ্যে যেটা কানেক্ট থাকে তার বিপরীতটা হয় ভ্যালু অ্যাডমিটেন্স। তাহলে এখানে মাইনাস j2 থাকার কারণে এখানে ভ্যালু হবে j2। ক্লিয়ার? মাইনাস আছে এজন্য আমাদের ভ্যালুটা হবে পজিটিভ। আচ্ছা ঠিক আছে So j2। the value of y32 is z2। এবার বলেন দেখি ভাই, y34 এর ক্যামেরাটা অফ করেন। হ্যাঁ, জিম হয়ে গেছে। so now same way the value of y34 is 0 and the y41 is also 0 because there is no element between bus 1 and bus 4. That's why the value of y41 or y14 is 0. And y42, what is the value of y42? y42? পজিটিভ j8। Yes, positive z8. Excellent, you are z8. And what is the value of y43? 0. Okay, thank you very much. And so তো আমরা এভাবেই আমরা মান বের করলাম। তো আপনারা কি বুঝছেন কিভাবে এখান থেকে আমরা অ্যাডমিটেন্স ডায়াগ্রাম তৈরি করব, ড্র ওয়াই বাস ম্যাট্রিক্স কিভাবে করব এরকম ভ্যালু দেওয়া থাকলে? পরীক্ষায় ছোট ছোট পরীক্ষায় এগুলাই দেবে আপনাদের, আপনারা পারলে ভালো, না পারলে ভার্সিটি বলবেন যে ভার্সিটিতে পড়ায় নাই। ঠিক আছে, ইয়েস। তো বাইরে ছিলেন, এখন তো কিছুক্ষণ কিছুই বুঝবেন না। ও বুঝছেন, তাহলে তো ভালো। থ্যাংক ইউ। Okay, thank you very much. So what is the diagonal, Mr. Imon Khan, what is diagonal element? So how we calculate diagonal element? I say what is how we calculate the diagonal element admittance. Suppose how we calculate y22. ভাই আপনি একটা ভ্যালু ভুল লিখছেন মেবি এখানে ভাই। y21 এর ভ্যালুটা 0 না তো। y21 এটা 5 হবে। Oh yes, j5, sorry. সুজন, আপনি আবারও একটু বলেন তো সবার উদ্দেশ্যে যে আমরা ডায়াগোনাল এলিমেন্ট কি, অফ ডায়াগোনাল এলিমেন্ট কি, কিভাবে বাইর করব একটু বলেন। In English, please try. ও ভাই, তো এই জায়গাতে তো সাড়া দিলেন। সাড়া তো এই জায়গাতে দিলেন, ইংলিশ পারবো। So please try. English is not difficult, but lack of our practice, we are not able to speak English frequently. Also I. So try. ডায়াগোনাল যেগুলা বলছেন ভাই, ওগুলা আমি মানে সেলফ ইন্ডাকটেন্স, মানে স্যার আমাদের পড়াইছিল হচ্ছে সেলফ আর মিউচুয়াল। Oh, so diagonal elements is also known as self element. Okay. So self element গুলা যেগুলোর সঙ্গে বাস কানেক্ট থাকবে, যাদের সঙ্গে সেগুলা অ্যাড হবে। যেমন for y11, for y1 means y bus connected bus 2 and other impedance. মানে j5 and j2, that's why we just sum it. Yes. Okay,
And for off diagonal element, Here connected negative of admittance between that two bus. that means y12 equal, we know that 1 divided z12. Yeah. That's why the value is here minus j5, and the admittance of y12 is positive j5. J5. Yes. So okay, thank you. So now today we go to our experiment. তাহলে আরেকটা মানে আরেকটু সামারি দেই। সো এবার আপনি বলেন যে আমরা কেন ম্যাট্রিক্স করব, ওয়াই বাস ম্যাট্রিক্স, যেটা জেড বাস ম্যাট্রিক্স। সো হোয়াই উই স্টাডি অ্যাবাউট ইট। স্যার বাই লোড ফ্লো স্টাডিটা সহজ করে তোলে। Yeah, for y matrix we use y matrix in stability analysis calculation, and for z bus matrix we use for fault analysis calculation. Okay, you Yes, already know about it, that to find the y parameters it is better we use pi network, and for z parameters we use t network. Okay, so I also provide this sheet later, because you don't maybe remember all things in your head. That's why if all are not your head but in your khata, all are available, or sheet. Okay, this is the not theory basic sheet of y bus matrix. Okay, and the properties you must be, or you always remember this, the properties of y matrix. That's why your calculation is very easy. Okay, and today our name of our lab experiment is formulation of y bus matrix and determination of current by using MATLAB command. Okay, so the value of EA means generator 1 or EA is 1.5, and the angle is 0 degree, and the value of EB is 1.5 minus angle of minus 36.87, and the value of EC is 1.5 angle 0 degree. Okay, so this is our main circuit. So now আপনারা তো সবাই বুঝছেন, এবার আমি বলতেই পারি নাকি আমরা কিভাবে কি বাইর করব। মিস্টার সুজন, জি ভাই। সো আপনি এখন এখান থেকে বলেন y11 কিভাবে বাইর করব, আমি লিখি, চিন্তা করে বলেন। ওকে, সো হাউ উই ক্যালকুলেট দ্য ভ্যালু অফ y11 from here? j 1.15 plus j 1.15 plus wait, এখানে কার ভ্যালু দেওয়া আছে? এখানে কি j 1.5 j 0.1 এগুলো কার ভ্যালু? ওই যে j 1.15 টা হচ্ছে জেনারেটরের আমরা কিন্তু y11 বাইর করব, আর এখানে আমরা কোনো ভোল্টেজের মান নেব না। y11 বাইর করব কিভাবে? আমরা দেখব যে so which element are connected in bus 1. So how? 3 and 4 এর সঙ্গে কানেক্টেড বাস 1 মানে বাস 1 এর সাথে কে কে কানেক্ট আছে সেই ভ্যালুগুলাই হচ্ছে y11 না? হ্যাঁ, diagonal. So which element are connected in bus 1? 0.2 and 0.25 j 0.25। আচ্ছা, আমরা এখানে যে ভ্যালুটা আছে যে 1.15 যে 0.1, আমরা কি এটারে এভাবে লিখতে পারি 1 বাই এটা, যেহেতু আমাদের কি দেওয়া আছে ইম্পিডেন্স, হ্যাঁ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স দেওয়া আছে না? হ্যাঁ, তাহলে আমরা এটারে এভাবে লিখতে পারি 1.15, এখানে দুইটা ভ্যালু দেওয়া আছে, প্লাস 0.1, হ্যাঁ, and we multiply it minus j। তাহলেই তো আমাদের এইটুকুর মান বাইরে এলো। কি হবে কি না? এটা আমাদের হচ্ছে জেড এর মান, ইম্পিডেন্সের মান। তাহলে আমরা জানি যে অ্যাডমিটেন্সের ক্ষেত্রে উল্টাটা হয়, এখানে পজিটিভ জে ছিল, আমরা এখানে মাইনাস জে করে নিলাম,
যেহেতু আমরা অ্যাডমিটেন্স বাইর করতেছি আর এটা তো দেওয়া আছে ইম্পিডেন্সে, তাহলে এখানে মোড ইম্পিডেন্সটা কত 1.15 প্লাস 0.1। আমরা জানি অ্যাডমিটেন্স হইলে এটা জাস্ট 1 দিয়ে ভাগ করতে হয়, এটা জানি কিনা 1/z ইকুয়াল টু y। হুম সো আপনারা কি বুঝছেন সবাই এইটুক জিনিস, যে আমরা এইটুকের এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি পারি কি পারি না? পারি। এখন আর তো কেউ কথা বলে না, ওরা মানে বোঝে কি বোঝে না আমি তো নিজেও জানি না। So okay, so what is the another value? J 0.2. That's why we minus j. Why minus j? Because this one is not impedance, this one is admittance. That's why minus j 1/0.2. And the last one is j 0.25. That's why minus j 1/0.25. কত হয় ক্যালকুলেশন করলে? So what is the value of this equation? So this one is minus j 0.8 plus minus this one is j 5 and this one is minus, this one is minus j 4. Okay, so same way you calculate the value of y1 sorry y22 y33 and y44. Maybe you all are able to calculate the value of this admittance y22 y33 y44. Am I right? Yes. Same. This all are diagonal admittance. Diagonal Or means self. Okay, so now how we calculate the value of suppose y23? Mr. Sujan, y23. Y23 2 আচ্ছা and ওয়েট করেন 3. আপনি দেখি আপনি ছাড়া আর কে আছে, অন্য কারো ধরা দরকার। তহিদুল ইসলাম, মিস্টার তহিদুল ইসলাম। ওকে, সোনিয়া ইয়াসমিন, এমএসটি সোনিয়া ইয়াসমিন। হ্যালো, সাগর আলী সরকার, নন্দী স্যার, স্যার আরো নাই। ওয়েট হ্যালো স্যার। স্যার আপনার তো অনেক স্টুডেন্ট তো ডাকলে রেসপন্স দেয় না স্যার। ও বোধহয় চিন্তা করছে হয়তো একটু সময়ও দিচ্ছি স্যার, ওরা মনে হয় ফাঁকি দিচ্ছে স্যার। এরা তো খুব ভালো ছেলে, অ্যাটেন্ড থাকে তো। স্যার দেখেন স্যার আমি ডাকতেছি এমএসটি সোনিয়া ইয়াসমিন। ইয়াসমিন তো থাকে এখনো স্যার। ইয়েস স্যার, আই ক্যান স্যার। আমি এটা ভুলে গেছি স্যার, এই সূত্র বলতে পারিনি। আপনারা কিন্তু অনেক আগেই ডাকা হয়েছে, আপনি কিন্তু কোনো রেসপন্সই দেন না। না পারলে বলবেন পারি না, তারপরে এজন্য আসলে বলতে হেজিটেট। তো এখানে সুন্দর একটা জিনিস বের করছেন y11, মানে এটা ডায়াগোনালি থাকে তো, এটা সেলফ হলে এটাকে ডায়াগোনাল অ্যাডমিটেন্স আমরা বলি।
আবার সেলফ অ্যাডমিটেন্স বলে, দুটা নাম স্যার আর কি। অ্যাডমিটেন্স হচ্ছে ইম্পিডেন্সের বিপরীত যেটা, সেটাই হচ্ছে অ্যাডমিটেন্স স্যার। হ্যাঁ So হ্যাঁ, Mr. Sonia Yasmin, I already discussed about it. So now you tell, so how we calculate the value of y23? So 1 divided y23 is diagonal or off diagonal element? y23 Yes, this is self or কি বলছেন জানি সুজন আহমেদ আর সেলফ এন্ড মিউচুয়াল, yes এটা মিউচুয়াল। আপনি বলেন Yes. ডায়াগোনাল না অফ ডায়াগোনাল, তাহলে আরো সহজ হবে। আপনি অফ ডায়াগোনাল। yes, so how we calculate, Mr. Sonia Yasmin, y23? Mrs. not Mr. y23 y23 minus j divided by 1 minus j। divided by আচ্ছা আপনি আবারও থাকেন, লাইনে থাকেন, আপনি আগে খেয়াল করেন তো অফ ডায়াগোনাল এলিমেন্ট বাইর করি 2 আর 3, বাস 2 আর 3 কোথায়? এই যে এখানে আর এখানে, ঠিক না? এই 2 3 এর মধ্যে কোনটা সরাসরি কানেক্ট আছে আপনি সেটা বলেন। 2 3 এর মধ্যে কানেক্ট আছে যে যে 0.4, এটা কানেক্ট আছে না? দেখেন ভালো করে। হ্যাঁ তাহলে এটা কানেক্ট আছে, এটা আমাদের কোন হিসাবে মানে কি হিসাবে আছে? সিরিজে আছে এটা, মানে ইম্পিডেন্স নাকি অ্যাডমিটেন্স হিসাবে আছে? এটা ইম্পিডেন্স হিসেবে আছে। তাহলে ইম্পিডেন্স হিসাবে আছে, তাহলে আমরা এটা অ্যাডমিটেন্স কিভাবে করব? 1 divided by এটা লিখলে হচ্ছে অ্যাডমিটেন্স হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি এটা কি লেখা যায় মাইনাস জে ডিভাইডেড বাই 1 0.4 যায়? হ্যাঁ তাহলে আপনার ক্যালকুলেটর চাপলে রেজাল্ট আসবে কত? মাইনাস জে, এটা তো 100 বাই মানে কত হয়? যে 0.25 হয় না? না না ভুল হয়েছে, 2.5 কত আসে ভ্যালু ক্যালকুলেটর চাপলে? 2.5। হ্যাঁ ভাই 2.5 এ আমাদের ভ্যালু আসে কত? 2.5। তো এভাবেই আর কি আপনারা নিজে নিজে এখন বুঝছেন কিভাবে আসে? হ্যাঁ বুঝছি। ও এখানে পজিটিভ হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা এরকম করে বাকিগুলা ক্যালকুলেশন করতে পারবো না? অফ ডায়াগোনাল বাকিগুলো পারবো। ওকে, তাহলে আমরা এখন ম্যাটল্যাবে যাই। এবার ম্যাটল্যাবে গিয়ে কিভাবে কি করব কেউ একজন বলবেন, যে কিভাবে আমরা কমান্ড লিখবো যেখানে এডিট করা যায়? It takes time. ম্যাটল্যাব আপনাতে একটু সময় লাগে প্রথম অনেক দিন পরে তো। So in command window we are able to edit any value if we mistake somewhere in middle, suppose. So it is possible to edit from here directly. যদি আমরা কমান্ড উইন্ডোতে লিখি কোনো প্রোগ্রাম এবং মাঝখানে বা কোথাও ভুল হয়, আমরা নতুন করে আবার ওটাই এডিট করে লিখতে চাই, এটা কি সম্ভব নাকি সম্ভব না? সম্ভব না। তাহলে so where we এডিট write অপশনে just new script, okay, হ্যাঁ and new script আমরা আমাদের সুবিধার্থে এগুলারে কমান্ড উইন্ডোটারে আনডক করে নিচ্ছি। জাস্ট আনডক করে নিলে আমরা যেখানে সেখানে এটা নিতে পারবো, কোনো সমস্যা হবে না। এই যে এখানে রাখলে এখানে এর উপরেও লেখা যাবে আনডক করলে, ঠিক আছে? নামটা লিখবো এখানে, ঠিক আছে? আর প্রথমে সেভ দিয়ে রাখি কোনো একটা, সেভ সাপোজ সেভ অ্যাজ this one is suppose 8 experiment number 88, that's why 888 save। এখন প্রোগ্রামটাকে আমি কপি নতুন মানে লিখবো না, লেখাই আছে, জাস্ট
কপি করলাম, এখন বোঝাই দিচ্ছি। সো উই অলরেডি ফাইন্ড ক্যালকুলেট দ্য ভ্যালু অফ y11, okay, minus j08 minus j5 and minus j4. That's why in MATLAB program I write I wrote the value y11 equal to minus j5 minus j4 minus j0.8. okay, আমাদের যেহেতু j11 এর ভ্যালু বাইরে হয়েছিল যে এটা মাইনাস j5 মাইনাস j4 মাইনাস j8, এই তিনটা ভ্যালু আমরা কিছুক্ষণ আগেই দেখছি এখানে, ঠিক আছে? এই যে এই ভ্যালুটা আমাদের বাইরে হয়েছে, ঠিক সেম ওয়ে, জাস্ট লাইক সেম ওয়ে the value of y22 equal minus j5 minus j2.5 and minus j0.8, and y33 j4 minus j2 minus j8 minus j0.8. Same way the value of y44 is minus j5 minus j5 and minus j8. okay, and there is no in this off diagonal element there is no direct element. That's why y12 equal to 0. y12 and y21 is always same because this one is symmetric matrix, we already know. That's why the value of y12 and value of 21 equal to same. Yes. If you want, you directly write 0 instead of y12, okay, as your wish. And the value of y23 we already calculate j2.5, okay, and 23 and 32 are same. That's why I write z32 equal to z23, and same y3 equal to minus y13 equal to j4, y31 and y13 are same, and y2 the value of y24 is j5, 42 and 24 are same. That's why if you write j5 or suppose if you want to write here j24, that's is also okay, okay, because the value of y24 and y42 are same, and the value of y4 equal to j5 if you calculate it, okay, and the value of just like this, okay. So now how we write any matrix in MATLAB? Suppose matrix A equal, আমরা একটা matrix লিখবো 3 by 3. Suppose A equal, প্রথম আপনাদের সারিতে আমাদের থাকবে 1 2 3, sorry, so first row is the value of first row is 1 2 3, and the value of second row is 3 4 5, suppose, and third row is 8 9 8 9 1 8 9 6. okay, আমরা কিভাবে এটা লিখবো বলেন তো? এটা কিভাবে লিখবো? ম্যাট্রিক্স ফর্মে কিভাবে লিখবো? আমরা ধরে নিলাম এই একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে প্রথম সারিতে থাকবে 1 to 7, and second row the value of second row is 3 4 5, and last row 8 9 6. so how we write it in MATLAB command? কিভাবে লিখবো? প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে। হাই হাই, এখন আমরা এটা এক সারিতে লিখছি, এটারে 3 by 3 বানাবো কিভাবে? কিভাবে কিভাবে ভুলে গেছেন নাকি আপনারা এটাও? দেখেন প্রথমে থার্ড ব্র্যাকেট, ওকে, শেষেও থার্ড ব্র্যাকেট দেবেন, দিয়ে জাস্ট এখানে একটা করে স্পেস রাখবেন, আর এখানে হবে সেমিকোলন, জাস্ট লাইক first row we complete 3 4 5 semicolon, and last one is 8 not comma 8 9 6. okay, now okay, I press enter. okay, clear? তাহলে দেখেন তো এবার আপনার ম্যাট্রিক্স হয়ে গেল না 3 by 3 ম্যাট্রিক্স? হ্যাঁ। So here also
a 4 by 4 matrix. That's why suppose this one is YB. The YB means আমরা 4 by 4 matrix টা লিখতেছি, okay? So YB equal to কি হবে? Y11, y12 হ্যাঁ কমা y13 দিতে পারেন নতুবা স্পেস দিতে পারেন আপনার ইচ্ছা, y12 y13 y14 এরকম করে লেখা যায় কিনা? হ্যাঁ So what is the value of impedance? Just inverse of YB. Okay, এটা উল্টা না? হ্যাঁ Wait, আমরা আবার কমান্ডে যাই, কমান্ড উইন্ডো. So what is the value of a inverse of A? Suppose you write B. Okay, inverse. Okay, B in A inverse. So A inverse equal to, just you write inverse of, maybe not in inverse of A. Okay, এই যে ইনভার্স এভাবে করা যায়, জাস্ট ইনভার্স অফ এ লিখলেই হয়ে যায়। ঠিক সেই রকম আমরা কোথায় আছে এখানে আমরা ইম্পিডেন্সটা বাইর করার জন্য আমরা অ্যাডমিটেন্সটা উল্টা করলাম, ইনভার্স অফ ওয়াইবি। এখন আমরা কিভাবে কারেন্ট ক্যালকুলেশন করব I1? আমরা যদি ডায়াগ্রামটায় যাই, এটা না, এই ডায়াগ্রামটায় যাই না, এটাই না, মেইনটা কোথায় যে রাখছি, মেবি দেয়ার। এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, the value of EA is 1.5, angle of 0, EB equal to 1.5, angle minus 36.87, EC equal to 1.5, 0 degree। আমরা এই ভ্যালুটা জানি, এর জন্য জাস্ট এখানে একটু খেয়াল করেন। So VA means the absolute value of EA, okay, voltage main ভ্যালুটা আছে 1.5, আর থিটা আমরা ওখানে দেখলাম, থিটা কত দেখলাম, থিটার মান আমরা দেখলাম। So what is the theta for EA? 0. That's why here write theta equal to 0. We already know. So it in MATLAB the all value are automatically in radian. That's why we convert it into degree. That's why we multiply pi by 180. Okay. এখন তাহলে আপনারা এরকম সূত্র পড়ছিলেন না, যে ভি sin থিটা প্লাস, মানে যে ভি sin থিটা প্লাস রেক্টেঙ্গুলার থেকে মানে পোলারে নেওয়ার হ্যাঁ এরকম পড়ছিলেন না, রেক্টেঙ্গুলার পোলারে। সো এই ভ্যালুটা আমরা নিলাম, আর আমরা সো উই অলরেডি নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ Z1। Z1 তো দেখা যাচ্ছে ওখানে 1.25। Z1 কত, এই যে Z1 এর মানটা কত এখানে ছিল, এই যে এই দুইটা ভ্যালু আমরা Z1 মিন্স যে 1.5 প্লাস যে 0.1, এটাই তো Z1 নাকি, এখানে তো এটাই 25, যে that's why 1.25 the value of Z1 equal to J 1.25, clear? And so we already know the Ohm's law, V equal to I by V equal to IR. That's why I1 equal to V1 by Z1. Same BV, okay? Okay, খুশি। Same for V2. এইটুক আপনারা দেখেন, এইটুক, okay? তো ভাই আরেকটা কথা, আমরা তো এখানে হচ্ছে অ্যাঙ্গেলটা জানি, ও তারপর আমরা যে রেক্টেঙ্গুলার কেন নিতে হচ্ছে, এই যে আমরা এখানে কিন্তু আমরা অ্যাঙ্গেলটা লিখছি -36.87। ও আচ্ছা আচ্ছা, পোলার ভ্যালুটাকে আমরা শুধু রেক্টেঙ্গুলার প্রকাশ করব। আমরা কি জানি, আমরা গুণ ভাগের যোগ বিয়োগের ক্ষেত্রে এটা কি মনে তো আছে, গুণ আর ভাগের ক্ষেত্রে হচ্ছে পোলার। So for multiplication and division we use polar form, and subtraction and addition rectangular form. Yes. So আপনারা কি বুঝছেন কিভাবে আমাদের প্রোগ্রাম বা MATLAB কমান্ড লেখা হয়েছে? কারো কোনো কোশ্চেন? So now we run it. So we find the value of I1 and I2, okay, in rectangular form. Clear? আপনারা বুঝছেন? হ্যাঁ ভাই বুঝছি, কিন্তু মনে হয় কষ্ট হয় ইনস্ট্যান্টলি।
আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, না থাকলে স্যার আসতেছে। কারো কোনো কোশ্চেন আছে? এমনি তো ভাই অনেকটা সহজ। হ্যাঁ, এমনি তো ভাই অনেকটা সহজ। না, খাতার মধ্যে লেখা করলে তো অনেক প্যাচ পুচ লাগে। হ্যাঁ, খাতার মধ্যে লিখলে সময়ও যাইতো এতক্ষণ 2 ঘন্টা। আমি একা একা কথা বলি তো বেশি, এজন্য 2 ঘন্টা যাইতে অনেক কষ্ট। And this one is not very hard. Okay, so okay, wait. আউটপুট দেখাবেন না? আউটপুট তো দেখাইলাম না। খালি তো লিখলাম আমরা প্রোগ্রামে ওই রেজাল্ট। যে কারেন্ট যে বের করলো। Oh, okay, so okay, wait. Is this one? So value of I1 is 0.000. This one, and value of I2 is this. Okay. ভাই কি ম্যাথল্যাব একদম পুরোপুরি কম এক্সপার্টদের মতো অপারেট No, করতে no, পারেন? no, no, no. এখানে তো Whatever. আমরা i3 এরও কারেন্ট পাবো, খালি কারেন্ট পাবো না i4 এর। i4 এর কারেন্ট তো আমরা ওভাবে বাইর করি নাই, আপনি ওভাবে বাইর করবেন। এখানে আপনাদের ছিল যে টাস্ক আপনাদের শুধু ও হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু I1 আর I2 দেখানো হয়েছে। আপনি I3 I4 বাইর করতে পারেন একই রকম সেম ওয়েতে। এটা কি কঠিন হবে বাইর করা? না। ওকে, সো আপনারা আবার ভালো করে প্রথম থেকে খেয়াল করেন। আমাদের কিন্তু এগুলা করা শেষ। পরীক্ষায় দিলে আশা করি পরীক্ষায় একটা ভাইবা স্যার নেবে এর পরের ক্লাসে, কারণ আর তো আমাদের একটাই বাকি থাকবে। সো ট্রানজিয়েন্ট স্টেবিলিটি অ্যানালাইসিস ইউজিং ETAP software, we implement this later. Okay, and rest of them we maybe already discuss. Okay, yes, the PDF file provide you, maybe some of students আমরা email. তো ম্যাথের গ্রুপে পাই নাই পিডিএফটা। হ্যাঁ ভাই, পাই নাই ভাই, দেয় ভাইয়া নাই মেবি। Okay, just আপনারা যা দরকার মেইল বলেন, আমি পাঠাই দিচ্ছি। আচ্ছা, এই দিন সবাইরে একবারে পাঠাই দেবো সবকিছুই। ভাই মেইলটা কই পাঠাবো, মানে কি এখন বক্সে লিখে দিব, চ্যাট ওয়েট বক্সে? ওয়েট ওয়েট আপনি বলেন, আমি আমার মেইল দিয়ে দিচ্ছি। compose wait, this one is lab sheet. Okay, যার দরকার বলেন। সাব্বির SA SA BBIR BBIR 18105 18105 009 009 @gmail.com. gmail.com. Okay, right or wrong? You check. হ্যাঁ ভাই ঠিক আছে। ভাই আমারটা একটু লেখেন। Okay, so বলেন। MD তৌহিদুল ইসলাম মাহি @gmail.com. MD Tohidul TAU. TOU. Okay, spelling TOU HIDUL. Tohidul Islam MAHI Mahi @ @gmail.com. Okay, next. চ্যাট বক্সে দিয়েছি ভাই, একটা দেখেন। এমডি চ্যাট বক্স থেকে কপি করা। আপনি সুজন সাহেব, আপনি নিছেন না? আমি নিচে ভারে গেছি ভাই, খুঁজে পাইনি। ওকে, যা পরে আবার বলবে যে মেইল তো চেক করার সময় পাবে। সুজন এমডি প্রথম আছে। ওকে, MD SUZAN Z ZAN 434 @gmail.com. Mrs. Sonia Y সোনিয়া SONI yes NI NI হ্যাঁ SONIYA oh wait SONIYA 42 42 @gmail.com. so
ওকে, আর কারো লাগবে? ভাই এটা এটা বাদ দিয়ে আর একটা কি জানি পাঠাইছিলেন এটা ভাইয়ারে এর আগে। আগে এটাই পাঠানো হয়েছে। ওই MEAC DI DI TUSH মেহেদি মেহেদি তুষার ও TU SHAR SHAR 99@gmail.com। আপনাদের পরে এই মেইলগুলায় আর পরে আরেকটা শেষ দিন যেদিন ক্লাস হবে, মানে আমার পক্ষ থেকে ছাত্র নেবে, সেদিন আরো কিছু পাঠায় দেবো। ওই যেগুলা অলরেডি করা হয়েছে এগুলো সুন্দর করে সাজায় ভাই আরেকটা পাঠায় মেইল দেবো। অ্যাপগুলাই যে করা ছিল মানে ওই যে শীটে লেখা ছিল ওইগুলাই মনে হয় একটা ভাইয়াকে পাঠাইছিলেন। এই যে এটা পাঠাইছিলাম, এই যে ভাই এইটাই পাঠাইছিলেন, পাইছি খুঁজে। খুঁজে তো পাইছো ভাই, এখন ওয়েট করো, বাকিগুলা আর একটা দেবো আমি পরে। এই যে এটা পাঠাইছিলাম, এটা এটা হ্যাঁ ওকে। পরে পরে এই মেইলগুলো আবার একটা পাঠায় দেবো। ভাই আরেকটা মেইল লিখেন ভাই। আর দরকার নাই, পরে শেয়ার করে দিয়েন, মানে শেয়ার করে নিন। ভাই আমরা পরীক্ষা কবে কবে হবে এটা সম্পর্কে কোনো কিছু বলতে পারছি স্যার আজকে বলতেছে, স্যার আসতেছে, আপনাদের কি ভাইবা টাইবা নেবে, তো অবশ্যই নেওয়া লাগবে মিড টার্মের পরে, নাহলে তো ভুলে যাবেন সব। আমাদের তো এক্সাম স্থগিত করে রাখছে, তাহলে আমাদের পরীক্ষা কবে হবে? স্যার সেটা বলবে যে আপনাদের ল্যাব তো কিছু আপনাদের ধরা দরকার, বেসিক গুলো অন্তত কি পড়লেন এতদিন, এটা ধরতে হবে না। তো দেখেন আপনাদের কি কি পড়ানো হয়েছে আরেকবার রিভিশন দেন, আর যার যার যেটা করা নাই সেটা ম্যানুয়ালটা দেখে বুঝে নিন, না এলে পরে পরের ক্লাসে জিজ্ঞাসা করেন। তো আমরা এটা করছি, ইন্ট্রোডাকশন অ্যাবাউট ম্যাটল্যাব এন্ড ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম পাওয়ার of a circuit consisting V equal to 120 volt and the source resistance is RS equal to 50 ohm and load resistance RL equal to 1 to 100. ওকে, আমরা এটা করেছিলাম, এই দুইটা একসাথে করছিলাম। তারপর এই যে বিভিন্ন পাওয়ার, সো পাওয়ার ফ্যাক্টরের ইগুলা লোড, মনে করেন এভারেজ লোড কত, তারপর ডিমান্ড ফ্যাক্টর কত, ডাইভার্সিটি ফ্যাক্টর কত, এগুলো টাইপ আমরা করছিলাম। একদিনে অনেক অঙ্ক করছিলাম না? হ্যাঁ। And the third one is from a diagram, so we calculate the value of unity power factor, lagging, leading, okay, and power factor correction. If we in parallelly we connected a capacitor bank, so what is what will be the change of power factor? আমরা দেখেছিলাম না এটা? দেখছিলাম। তারপর পার ইউনিট কিভাবে, পার ইউনিট, সো হাউ উই ক্যালকুলেট দ্য পার ইউনিট ভ্যালু in some math, 3 math maybe, and single line diagram, and also load flow analysis of ETF subter, symmetrical unsymmetrical fault, load flow analysis by using Gauss-Seidel method. And today's experiment is this, and our last experiment is this one, transient stability analysis. Okay, so here I also clarify about stability. So why we study about stability in power systems, what is transient stability, steady state stability. Okay, so কি পরিমাণ আপনাদের রোটর অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, কেন হবে, এগুলো সম্পর্কে যেমন আজকে শিখলেন যে আমরা কেন ওয়াই বাস ম্যাট্রিক্স করব, না করলে কি হইতো, জেড বাস কেন করব, তারপর এটাই আর কি, আমরা পাই নেটওয়ার্ক নেব না টি নেটওয়ার্ক নেব, কোনটা নিলে সহজ হয়, এগুলো যেমন আজকে শিখলেন এটাতেও এরকম বেসিক আছে। এটা যেদিন শেষ হবে সেদিন আমি করেই রেডি করে রাখবো আপনাদের, যে আজকে যার যার মেইলে পাঠিয়ে দিছি এই শীটটা, মানে যেগুলো আপনারা দেখলেন ক্লাসে আমি যে মাঝে মাঝে দেখাই লেখাগুলো, ওগুলো সব একসাথে করে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে পিডিএফ বানায়। ওকে ওকে ভাই। নন্দী স্যার, স্যার হ্যাঁ স্যার, স্যার ওদের তো পরীক্ষা টরীক্ষা নেবেন না ল্যাবের জন্য ভাইবা অন্তত, বা কিভাবে করে অবশ্যই। হ্যাঁ, কবে নেবেন, কিভাবে নেবেন, তখন আর তো একটাই করানোর বাকি আছে, ট্রানজিয়েন্ট স্টেবিলিটি।
আচ্ছা আচ্ছা ওদেরকে একটু বলেন কি করবেন না করবেন কিভাবে। বলবো আর কি একটু চিন্তা করে। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার? হ্যালো হ্যাঁ এবার হ্যালো, যাচ্ছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে কি? ইয়েস স্যার। আচ্ছা ওদের বলবো আর কি, ওদের ওই মেসেজটা জানিয়ে দেওয়া হবে আর কি একটু পরে। হ্যাঁ Okay, okay, sir. Maybe in next week midterm exam will occur. That's why class is not conduct. yes yes okay we will tell them. হ্যাঁ Okay, sir. আপনি ওদের সাথে কথা বলে নিয়ে ই করে নিন। আমি তাহলে লিভ করতেছি স্যার। ওকে আর আপনি বাকি সময় কি করেন? হ্যাঁ স্যার আপনি প্রেজেন্ট নেন স্যার, নিয়ে আমাদেরকে একটু ছুটি দেন আজকে। থ্যাংক ইউ মিস্টার অশোক। Okay, thank you, sir. ইঞ্জিনিয়ার সব থ্যাংক ইউ। আচ্ছা নাও আমাদের আর কি, তোমাদের তো ম্যাক্সিমাম স্টুডেন্টই পাওয়ার সিস্টেমে আছে তাই না? মানে আমার সাথে ম্যাক্সিমাম তো পাওয়ার সিস্টেমে। আমাদের পাওয়ার সিস্টেমে ধরো এখন ওই যে সিমেট্রিক্যাল তো চলছে, এরপরে আরও দু একদিন সিমেট্রিক্যালে লাগবে। ওখানে আবার ফল্ট, সিমেট্রিক্যাল ফল্ট হয়, ওগুলোর অঙ্ক টঙ্ক আছে। এগুলো করার পরে আমরা ওই যে স্টেবিলিটি, যেটা ওটা একটা চ্যাপ্টার আছে। তারপর আর একটা চ্যাপ্টার আছে হলো ভোল্টেজ কন্ট্রোল, যেমন ধরো ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার, সিনক্রোনাস কন্ডেন্সার, এটার উপরে একটা চ্যাপ্টার মেহতার বই থেকে পড়ানো হয়। তারপরে এরকম দু তিনটে চ্যাপ্টার আছে আর কি, শেষ করা হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ আর ম্যাটল্যাবে সামনের দিন দেখি যদি ম্যাটল্যাবে কিছু হাতে কিছু মানে প্রোগ্রাম এমন কিছুগুলো প্রমোট করা দরকার করে, একটু ম্যাটল্যাব সম্বন্ধে আরো বেসিক আইডিয়া। যেমন ধরো তোমরা শিখলে অনেক কিছু জানলে, ম্যাটল্যাবে কতগুলো ছোট ছোট জিনিস আছে। যেমন ধরো হয়তো কেমন করে পোলার থেকে আমাদের রেক্ট্যাঙ্গুলারে যাওয়া লাগে, যেমন সিমেট্রিক্যাল কম্পোনেন্টস, 1 কিলোমিটার এগুলো কিন্তু বিপদ হতে পারে কিংবা আপনাদেরও কোনো কিছু ধরো হয়তো 2+Z3, এটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে, এটাকে হাউ ক্যান আই কনভার্ট ইট ইনটু ম্যাটল্যাব পোলার। এইভাবে আপনারা যে গাড়ি চালাচ্ছেন সবই ঠিক আছে, কিন্তু সাবধানতা বজায় রেখে আপনাদের। হ্যাঁ স্যার আমি আসছিলাম, একদম আস্তে আস্তে আসছিলাম, কারণ আপনাদের জন্য অন্য কোনো গাড়িরও বিপদ হতে পারে কিংবা আপনাদেরও কোনো কিছু বিপদের ঝুঁকি থাকতে পারে। অনেকে আজকাল রিসার্চ অনেক আধুনিক হিসাবে হচ্ছে, যেমন নিউরাল নেটওয়ার্ক, সব জায়গাতে কিন্তু ম্যাটল্যাবটা লাগে। এই জন্য ম্যাটল্যাবের নলেজটা থাকা ভালো আর কি। হাতে কলমে করলে হয়তো আরো একটু ভালো হতো, তবু তো কিছু দেখাও শেখা যায়, মানে অন্তত দেখলেও একটা আইডিয়া আসে যে এইভাবে জিনিসটা হয়। স্যার আমার তো এই থিওরি কোর্সটা না, আমার তো শুধু ল্যাব কোর্সটা স্যার। তো আপনি যদি মানে ভাইভাতে কোশ্চেন করেন তাহলে কি থিওরি থেকে করবেন? ও আচ্ছা, হ্যাঁ মানে এটা তো ওটার উপরই রিলেটেড। তুমি এই কোর্সটা বোধহয় আগে করছো তাই না? আগে করছো স্যার না? আমার কবে করছো এটা? জি স্যার এই কোর্সটা আমি আগে করছি। ও তাহলে তো তুমি তখন ঠিকই করছিলে, মনে আছে কি? নজর থাকলো তোমার বিষয়টা। তখন তো হ্যাঁ মানে কি পড়ছিলে মনে আছে কি একটু একটু? স্যার একটু ধরেন স্যার, আপনি কথা বলেন আমি আসতেছি। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখলে হয়তো বুঝতে পারবা। আচ্ছা, আর তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারো। দেখ ভাই আমাদের পরীক্ষার ডেটে কি দিয়ে দিবে ইউনিভার্সিটি কত তারিখে? ও পরীক্ষা ডেট সম্বন্ধে এখনো কোনো মেসেজ পাইনি, বুঝছো স্যার? হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমারও এটা শুধু ল্যাব স্যার, থিওরি নাই স্যার। থিওরি স্যার থিওরি করছিলাম স্যার গত মার্চ মাসে, 1 বছর আগে করোনার সময় স্যার, যখন শুরু হয়েছিল তখন স্যার। বুঝতে পারছি, আসলে প্র্যাকটিস নাই, হয়তো কালচার নাই তাই না, ভুলে গেছো সবকিছু।
স্যার বলি নাই সবকিছু, কিছু কিছু মনে আছে, যেমন সিমেট্রিক্যাল কি কি আনসিমেট্রিক্যাল। মানে কি পড়ছিলে তখন, মানে তাহলে বুঝতে পারবো। স্যার যে ইলেকট্রিক্যাল ফল্ট, সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল, তারপরে স্যার যে লোড লাইন, লোড ফ্লো স্টাডি, পার ইউনিট সিস্টেম, জি পার স্যার। ইউনিট সিস্টেম, তাই এগুলা। হ্যাঁ, তো পরীক্ষার আগে আমি তোমাদের যদি কিছু শর্ট প্রশ্ন দেই, একটু স্যাম্পল টাইপের, তাহলে অনেকটা তোমাদের স্যার খুব উপকার হবে স্যার আমাদের। হ্যাঁ, ওই হিসেবে ওই ওসিলায় কিছু শেখাও হয়। যদি 50-100 প্রশ্ন Yes, দিয়ে sir. দেওয়া হয়, হ্যাঁ, অনেকে হয়তো একটু ওই সুবাদে কিছু শেখাও হয়, জানো। স্যার আমাদের পাওয়ার সিস্টেমের যে ল্যাব গুলো স্যার, ল্যাব রিপোর্ট জমা মানে ভার্সিটি খুললে পরে ইয়া করতে হবে নাকি এর আগেই? আমি বিফোর হ্যান্ড কিছুই বলতে পারতেছি না, তার কারণ হচ্ছে কি, শোনো, তোমাদের সাথে স্টুডেন্টদের সাথে বা শিক্ষকদের সাথে তো একটা ইনফরমেশন ফুললি না জেনে বলা হয় না, তাই না? না কি বলো, ঠিক না? ইট ইজ নট কারেক্ট। এখন মনে করো হাতের আন্দাজে চোখের আন্দাজে কিছু বলা উচিত না। তো আমরা এখনো কোনো মেসেজ পাইনি এই বিষয়ে যে কখন খুলবে, পরীক্ষা হবে কি সময়, স্যার। এই জন্য দেখি 10-এর যা হয় তোমরা জানতে পারবে, আমরা জানতে পারবো, সবাই জানবো। হ্যাঁ, তো কাজেই আমরা প্রিপেয়ার থাকি আর কি, একটা প্র্যাকটিসের মধ্যে থাকি। প্র্যাকটিস না করলে কিছুই হয় না আর কি, ওই আস্তে আস্তে সব ভুলে যায় মানুষ, বুঝতে পারছো কি? তো কোথায় কোথায় একই ডায়লগ, মনে করো একটা কালচারের মধ্যে আছে। বেয়াদব কোথাকার, কি ডায়লগ, কেন বেয়াদব? কই সালাম দেন। আরে বাবা আপনি সালাম দেন না কেন, আগে দিয়ে না ওরে টাইট করবেন। আপনি কোথায় কোথায় বেয়াদব বলেন, মসজিদ থেকে বের করে দেয়, সামনের কাতারতে বের করে দেয়, মসজিদে আলোচনা করা হচ্ছে, বইটই ঘাটাঘাটি হচ্ছে, একটু কথা বললে চিল্লা পাল্লা করে। আশা করি সব হবে। আমি বলি চাচা এত ভাব নিয়েন না। হ্যাঁ, কিয়ামতের স্যার ময়দানে আমাদের যাই পরীক্ষা আমি হওয়ার কি আপনাদের সম্ভাবনা কিছু আছে? জিনিস দেখতে চাবো আল্লাহ। যেই সম্ভব পোলাপানরা আপনি থাকলে সামনের বলে দেন কাতারতে স্যার, টানিয়ে আগে থেকে আনতেছেন, মসজিদে প্রস্তুতি একটু নিই কথা স্যার। বলে বকাঝকা তাছাড়া তো করতেছেন। আপনি ছোটবেলায় কত নামাজি ছিলেন, আল্লাহকে বলবো আল্লাহ জান্নাতের ভিতর ঢুকছি, এই মুরব্বি আমাদের সাথে এরকম সামনের কাতারে আগে আইছিলাম, তারপরে ফেলে পিছনে দিয়েছে, মসজিদের মধ্যে ঢুকে অত বুঝি না, একটু হয়তো জোরে কথা বলেই ফেলছিলাম, আল্লাহ এমন বকা বকছে চোখ দিয়ে পানি পড়ছে। উনি আমার বয়সে কিরকম ভিআইপি ছিল আমি তো দেখি নাই, একটু আল্লাহ ভিডিও চালু করো, আমরা তখন ভিডিও দেখবো। চাচা আজান হয়ে যাচ্ছে, ওদিকে উনি ঘুরে বেড়াচ্ছে, নামাজ তখন আসে নাই, বুঝবেন? আমরা আল্লাহর কাছে দেখবই। বাচ্চা কাচ্চা মসজিদে আসবে, আপনাদেরকে একটু বিরক্ত করবে, আদর করবেন, পকেটের মধ্যে চকলেট রাখবেন। আমার নাতি তুই এসে গেছিস, বাবা নে চকলেট নে, আরেকবার আসলে আরেকটা চকলেট পাবি। সারাদিনে আপনার 5 টাকা খরচ, 5 লক্ষ টাকা। স্যার আপনি ভাইবা নিলে অবশ্যই আমাদেরকে শর্ট কোশ্চেন গুলো দিয়েন স্যার। তোমাদের স্যাম্পল দেবো আমার সিলেবাসের ভিতরে, যদি ওই পোলাপানে